মনে এই পাশে হাতটা দাও, একটু এই পাশে হাতটা দাও, মুখটা দেখা যাচ্ছে। দেখ জল খাবে না, ওর মুডে খাবে, তোমারটা বলতে হবে না। মুখে চোখলা বাঁধলে ও খাচ্ছে না। তো দেখছি সকালবেলা উঠেই দেখো আমাদের এই পাড়াতেই কে এসেছে, এটা একটা হনুমান এসেছে। তো রাজুর প্রচণ্ড সাহস, গিয়ে ছোলা বাদাম খাইয়েছে, অনেক কিছু খাইয়েছে, শশা, কলাও দেওয়া হয়েছিল। প্রথমে কলাটা খাচ্ছে না, কারণ এই কলাটা খুব ঠান্ডা, ফ্রিজ থেকে আমি বের করে এনে দিয়েছি। তো এখানে ও যতক্ষণ না খাবে দিয়েই যাচ্ছে। তো এই পাশের বাড়ি একটা কলা গাছ রয়েছে, সেখান থেকে কাঁচা কলা পেড়ে পেড়ে খাচ্ছিল। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সারাদিন তো গেল একরকম, তারপরে সন্ধ্যার সময় দেখো এখানে লাইটিং দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের সাজিরহাটের শ্মশান কালী পুজো। তোমাদের সাথে এই ভিডিওটা অনেক দিন আগেই আনার কথা ছিল, তো একটু জানোই আমার শরীরটা ভালো ছিল না, এর জন্য একটু দেরি হয়ে গেল আনতে। তো এত সুন্দর লাইটিং করেছিল, আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকেও কাছে, আমার বাপের বাড়ি থেকেও কাছে। তো ছোটোবেলা থেকে আমরা এই শ্মশান কালী পুজোতে আসতাম, কারণ এই শ্মশান কালী পুজোতে তোমাদের পরে দেখাবো স্টেজটা। তো ওখানে যাত্রা হতো, আমার বাবাও অভিনয় করতো, আমার দিদি দাদা সবাই করেছে, আমি করিনি কারণ আমি তখন একটু বেশিই ছোট ছিলাম, তো আমাকে কোনোদিনও অভিনয় নেয়নি। তো এই লাইটিং দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বাজারও বসে আমাদের সাজিরহাট খালপাড়ের পাশে, ঠিক আছে। তো বাজারের মাঝখানেই মন্দির, শ্মশান মায়ের মন্দির, অনেক জাগ্রত। তো এদিকে দেখো কারা কারা এসছে, বৌদি, ডোডো, সবাই খুব এনজয় করছে। দেখছি আমাদের শ্মশান কালী পুজোয় ঝুমকো বুড়ো জানি না কি করবে, ডোডো তুমি শুধু এই করো। তুই ওটা দেখেছিস? আচ্ছা ঠিক আছে, ব্লগ যে ছেড়েছি রাসের মেলার, নট দেখা, রাজু দাস। চল তোর এবার ঠিক আছে, চলো, ঠান্ডা পড়েছে। ওটা পা দিয়ে করতে হবে, আলাদা করে শিখিয়েছি, কোন জায়গা থেকে দেখে শিখেছে। তো এখানে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি। তো বিভিন্ন মায়ের 9টা রূপের, বিভিন্ন রূপের এখানে দেখানো হয়েছে। আর এখন দেখতে পাচ্ছ এটা মন্দির করে দেওয়া, আর পাথরের ঠাকুর এনেছে, কিন্তু আগে এরকম ছিল না। এখানে আগে প্যান্ডেল হতো, আর বিভিন্ন প্যান্ডেলের মাঝখানে মাঝখানে মায়েরই 9টা রূপেরই একই রকম বসানো হতো, কিন্তু ওটা মাটির মূর্তি থাকতো। তো এখন স্থায়ীভাবে একেবারে মন্দিরই করে দিয়েছে। তো সত্যি কথা বলতে কি, এই মন্দিরে আসাটা যে আসবে সে বুঝবে, মনটা একটা আলাদা জিনিস পাওয়া। আর মায়ের এই 9টা রূপও এখানে তুলে ধরা হয়েছে, অতি মানে কি বলবো, আমি কিছু ভাষা পাচ্ছি না। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর প্রচুর ভক্তরা আসে। এইটা কিন্তু রাত্রি তখন 10:30 পার হয়ে গেছে, অনেক অনেক রাত, কিন্তু তখনও লোক দেখছো। ধীরে ধীরে আরও লোকের পরিমাণ বাড়বে, কারণ পুজোটা রাত্রে যেহেতু হয়, আর প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর মানে মানুষ এনজয় করে। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন না, এই মন্দিরের পুজোটা তো মানে বলছি যে এখানে যাত্রা হতো, বিভিন্ন আর্টিস্ট আসতো, প্রোগ্রাম হতো, খুব মজা করতাম। তার সঙ্গে না মেলা বসতো বড় করে, কিন্তু এখন জায়গার অভাবে আর ওইভাবে মেলা বসে না, কিন্তু এখনও পুজোটা সুন্দরভাবেই হয়। তো মাকে তো যে যার মনের প্রার্থনা করে, যা বলে, সত্যি কথা বলতে সত্যি মনটা একদম ভরে যায় এখানে পুজো দিতে আসতে পারলে। আর এইভাবেই চলছে, দেখো তোমরা, তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখছো এখানে পাঠা বলি হয়,
এখনও এখানে বলির এই প্রথাটা চলছে। আর মাকে দেখো মিষ্টির প্যাকেট দেখো শুধু যে কত মানুষ, আরও অনেকে দেবে, প্রচুর লাইন পড়ে। আর মায়ের এই মালাগুলোকে কেটে দিচ্ছে, জবা ফুলের মালাগুলো, একটাই কারণ এরপরে আরও অনেক মালা মানে ভক্তরা প্রচণ্ড অনেকে দেয় মালা পরাতে, তো সবার মালাটাই ঠাকুরের গলায় জানি পড়তে পারে, মায়ের গলায় জানি যায়। সেজন্যে ব্রাহ্মণরা কী করে, কিছুটা অংশ পরানো হয়ে গেলে সেটা বাদ দিয়ে আবারও নতুনভাবে মালা পরায়। তো এই দৃশ্যটা আমি কোনোদিনও দেখিনি। মাকে দেখো কিভাবে গয়নায় মুড়ে দিয়েছে, আর অনেকটা সোনা রূপোপ দিয়ে মোড়া, দারুণ লাগছিল আর মনটা ভরে যায়। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখো আবারও পুনরায় ওনার হাতে দেখো কত মালা, সব আবারও পরিয়ে দেবে। তো প্রচুর ভক্তরা আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আর এই দিনটা শ্মশান কালী পুজোর দিনটা যারা মানে মাকে, তারা প্রত্যেকেই এই দিনটা যত কাজ ফেলে আগে মায়ের কাছে আসে। তো মাকে দেখো তোমরা, আর মাকে বলি সবাইকে আশীর্বাদ করো, মা তুমি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। চলো ওই বেদিটার উপরে দাও না, ওই উপরে দেখো সাবধান। বাইরে যাবে কি তুই এবার ধরে আমাদের হারালে না তো। এটা আমাদের সাজিরহাট খাল দেখো। আর এই যে কি বলবো, এই পাঠাটাকেই বলি দেওয়া হবে। আর এই যে তোমাদের বলছিলাম স্টেজটার কথা, সেই স্টেজ যেখানে একইভাবে একই দিকেই করা। তো এইখানেই আগে হতো যাত্রা, এখনও হয়, তো বিভিন্ন প্রোগ্রাম হতো। আর এখানেই শ্মশান, ইলেকট্রিক চুল্লিও আছে। আর আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড ভয় পেতাম। তো দেখতে দেখতে দেখো এখানে সামান্য দোকান বসেছে, কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আর দেখতে থাকো।